হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে 2019 ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের শর্টলিস্টেড প্রবলেম N2 সলভ করাবো। এই প্রবলেমটা নাইজেরিয়া অলিম্পিয়াড কমিটিতে প্রপোজ করেছিল। তো চলো আমরা প্রবলেমটা শুরু করি। আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমার লাস্টের ভিডিওটা, আমি যেটা উসামোর একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি অবশ্য আমার কোনো ভিডিও একবার আপলোড করার পর আরেকবার রিভিউ চেক দিই না, বাট ওই ভিডিওটা আমি একটু রিভিউ চেক দিয়েছিলাম। ওই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আমি ভিডিওটা অত ভালো করে বানাইনি, কারণ ওই ভিডিওটা যে সিমসন লাইন বুঝে বা যার আগে থেকে একটু ধারণা আছে তার জন্য ঠিক আছে, বাট যে একদম সিমসন লাইন বুঝে না তার জন্য আমার কাছে মনে হয় যেন ওই ভিডিওটা আমি আর একটু ইনডেপথ এক্সপ্লেনেশন দিলে আমার ভালো হতো। সো আমি তোমাদের সবাইকে সরি বলছি এই ভিডিওটার জন্য। তবে এই ভিডিওটাতে আমি এত সুন্দর করে তোমাদেরকে এই প্রবলেমটা এক্সপ্লেন করাবো যে এই প্রবলেমটা তোমাদেরকে কোনো একটা বাংলাদেশের কোনো রিজিওনাল প্রবলেমের থেকে তোমার কাছে এই প্রবলেমটা সহজ লাগবে। তবে একটু লেন্দি ভিডিও হতে পারে আজকে, সো সবাই একটু ধৈর্য ধরে বসো, তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। চলো আমরা শুরু করি। কি বলা হয়েছে আমাকে, ফাইন্ড অল ট্রিপলস ABC অফ পজিটিভ ইন্টিজার, এগুলো সবসময় মাথায় রাখবা, পজিটিভ ইন্টিজার্স, such that a cube plus b cube plus c cube is equals to abc square। আমাকে বলা হয়েছে সকল ট্রিপল মানে তো বুঝেছ, মানে তিনটা, এখন এ বি সি, এখানে তিনটা মান আছে অফ পজিটিভ ইন্টিজার্স, মানে এ বি সি এর সকল মান বের করতে বলেছে, যার জন্য a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু abc স্কোয়ার হবে। তোমরা যারা এই প্রবলেমটা নিজেরা ট্রাই করে দেখতে চাও, তোমরা ভিডিওটা এখানেই পজ করো আর নিজেরা ট্রাই করে আসো। তোমাদের নিজেদের ট্রাই করা শেষ হয়ে গেলে আমার ভিডিওটা আবার প্লে করে সলিউশনটা দেখে নিও। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, ধরো এই প্রবলেমটাই আমি আমার পরীক্ষার খাতায় আমার সামনে আসলো, আমি অলিম্পিয়াডে, আমি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে আমি পরীক্ষা দিচ্ছি, তখন আমি এই প্রবলেমটাকে কিভাবে অ্যাটাক করব বা কিভাবে আমি এটাকে বুঝবো। দেখো, আমার ফার্স্ট থট কিভাবে আসবে আমি তোমাকে সেভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, সো আমি আগে ইকুয়েশনটা লিখে নিই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু ABC স্কোয়ার। এই ইকুয়েশনটা ছাড়া এখানে তো আমাকে কোয়েশ্চেনে আর কিছুই দেওয়া নেই। এখন কি করবো, আমার ফার্স্ট স্টেপটা কি হবে? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আমি যদি এই ইকুয়েশনে এ এর জায়গায় বি বসিয়ে দিই, বি এর জায়গায় সি বসিয়ে দিই, আর সি এর জায়গায় এ বসিয়ে দিই, তাহলে কি ইকুয়েশনটা পরিবর্তন হবে? না তো। বা ধরো আমি এ এর জায়গায় সি বসিয়ে দিলাম, সি এর জায়গায় বি বসিয়ে দিলাম, বি এর জায়গায় আমি আবার এ বসিয়ে দিলাম, তাহলে কি ইকুয়েশনটা পরিবর্তন হচ্ছে? ইকুয়েশনটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে আমি WLOG বা উইদাউট লস অফ জেনারেলিটি অ্যাপ্লাই করতে পারবো। তোমরা আমার যারা আগের ভিডিও দেখেছো, সেখানে আমি কোনো একটা ভিডিওতে WLOG অ্যাপ্লাই করেছি, আমার ঠিক মনে পড়ছে না কোন ভিডিওটাতে। আচ্ছা সে কথা যাক, কিন্তু এখানে আমি WLOG অ্যাপ্লাই করতে পারবো। তোমরা কি বুঝতে পেরেছো আমি কেন WLOG এখানে অ্যাপ্লাই করছি? কারণ আমি যদি এখানে ভেরিয়েবল সুইচ আপ করে দিই, তাহলে কিন্তু ইকুয়েশনটা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। আর যেহেতু ইকুয়েশনটা পরিবর্তন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এই জায়গাতে WLOG অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পেরেছো? এরকম কোনো ইকুয়েশন দেখলে তোমরা অবশ্যই তোমাদের মাথায় প্রথমে আসতে হবে যে এখানে WLOG অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি WLOG বা উইদাউট লস অফ জেনারেলিটি অ্যাপ্লাই করি। হ্যাঁ, তাহলে আমি অ্যাজিউম করে নিব, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন, যে A is greater than or equal to B is greater than or equal to C। তোমাদেরকে আমি এই প্রবলেমটা এভাবে করাবো। এটাই হচ্ছে কি WLOG, ধরে নেওয়া যে A B এর থেকে বড় বা সমান, আবার B C এর থেকে বড় বা সমান। তোমাদের কাজ হবে যে সেম প্রবলেমটাই এভাবে করা, A less than equal to B
লেস দেন ইকুয়াল টু সি। হুবহু সেম প্রবলেম। তুমি যদি এভাবে করো, এই যে এই ওয়েতে করো, তাহলেও কারেক্ট, এই ওয়েতে করলেও কারেক্ট। আমি তোমাদেরকে এই ওয়েটা দেখাবো, তোমরা আমাকে এই ওয়েটা একটু তোমরা নিজেরা বাসায় বসে করবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিয়েছি যে এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু সি। তাহলে তোমরা দেখো ইকুয়েশনটা আমি আরেকবার লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু এ বি সি স্কোয়ার। যদি আমি এ কিউব রাখলাম, বি এর জায়গায় আমি বি কিউবের জায়গায় যদি আমি এ কিউব বসিয়ে দিই, সি কিউবের জায়গায় যদি আমি এ কিউব বসিয়ে দিই, তাহলে কি আমি যে পরবর্তী মানটা পাবো সেটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের চেয়ে বড় হয়ে যাবে না? কারণ এ তো বি এর থেকেও বড়, এ তো সি এর থেকেও বড়। তাহলে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ লেস দেন অর ইকুয়াল টু এ কিউব প্লাস এ কিউব। এই যে বি এর জায়গায় আমি এ বসিয়ে দিয়েছি, এ কিউব আবার প্লাস এ কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ লেস দেন অর ইকুয়াল টু 3a কিউব। ঠিক আছে, এতটুকু তো নিশ্চয়ই সবাই খুব সুন্দর করে বুঝে গিয়েছো। ওকে, এবারে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় আমি এ বি সি স্কোয়ারটা বসিয়ে দিই, তাহলে আমি পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ লেস দেন, এখানে আমি এ কিউব। এবারে তোমরা দেখো যে এ স্কোয়ার এখান থেকেও চলে যাবে, এখান থেকেও এ স্কোয়ার গেলে এ, তাহলে আমি পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ লেস দেন অর ইকুয়াল টু এ। এটা হবে গিয়ে কি আমার ফার্স্ট ইকুয়েশন। আমি ধরে নিলাম এটা আমার ফার্স্ট ইকুয়েশন। এবারে তোমরা আসো, আমি আবার ডাইভার্ট ব্যাক করব। ডাইভার্ট ব্যাক করে আমি এই ইকুয়েশনটাতে আবার যাব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু এ বি সি স্কোয়ার। আচ্ছা, তোমরা কি আমি তোমাদেরকে একটু বলে দিই এখানে আমার টার্গেটটা কি। আমি এই যে এত কিছু করছি, আমি টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে গিয়ে কি, তোমরা দেখো এখানে আমাকে সে 3টা ইকুয়েশন, মানে 3টা ভেরিয়েবল, 1 2 3। আমি কোনোদিন 3টা ভেরিয়েবল নিয়ে একসাথে যেতে পারবো না। আমাকে কোনোভাবে চেষ্টা করতে হবে যে আমি যত ভেরিয়েবল সংখ্যা কমাতে পারবো তত আমার জন্য সমাধান করতে সুবিধা। আমি এখানে সেটাই করছি, আমি এখানে ভেরিয়েবলের সংখ্যা কমাচ্ছি। বুঝতে পেরেছ? ঠিক আছে, এ স্কোয়ার তো এটাকে ভাগ করে, তার মানে এ স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবকে ভাগ করে, তার মানে আচ্ছা এ স্কোয়ার তো এ কিউবকে ভাগ করে, তার মানে এ স্কোয়ার বি কিউব প্লাস সি কিউবকেও ভাগ করবে। একটু তোমরা লজিক খাটাও, এটা নিশ্চয়ই আমার বোঝাতে হবে না। এ স্কোয়ার যদি এ কিউবকে ভাগ করে তাহলে এ স্কোয়ার নিশ্চয়ই এই পুরো অংশটাকে ভাগ করবে। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি যে বি কিউব প্লাস সি কিউব ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবারে তোমরা আচ্ছা এটাকে আমি আমার সেকেন্ড ইকুয়েশন বলি। সেকেন্ড ইকুয়েশন আর ফার্স্ট ইকুয়েশনকে এবার আমরা একসাথে কানেক্ট করে দিই। কিভাবে করবো? এই দেখো, এতক্ষণ আমার কাছে 3টা ভেরিয়েবল ছিল। ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশনটা আমি কানেক্ট যখন করবো তখন আমার কাছে শুধুমাত্র 2টা ভেরিয়েবল থাকবে, কারণ এ তো চলে যাচ্ছে, তাই না? আমি যখন এটাকে স্কোয়ার করে এই জায়গায় বি কিউব প্লাস সি কিউবের মান বসাই দিব, এর মানটা চলে যাচ্ছে। এটাই হচ্ছে গিয়ে আমার ট্রিক। বি স্কোয়ার সি স্কোয়ার বাই 3, এটাকে পুরাটাকে আবার হোল স্কোয়ার ইজ লেস দেন আর ইকুয়াল টু, এই যে এখানে আমি বি কিউব প্লাস সি কিউবের মানটা বসিয়ে দিই, বা এ স্কোয়ার বসাতে পারতাম, বা স্কোয়ারের জায়গায় আমি বি কিউব প্লাস সি কিউব বসিয়ে দিচ্ছি। মনে করো এ স্কোয়ার বসালে আমাকে আর একটা সালাইন লিখতে হবে, কি দরকার?
এবার দেখো এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 is less than or equal to b cube plus c cube। উভয় পক্ষকে আমি যদি b কিউব দিয়ে ভাগ করি তাহলে দেখো আমি কি পাই, b c to the power 4 by 9 is less than or equal to 1 plus c by b cube। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাদেরকে একটা কথা বলি, আমি ধরে নিয়েছিলাম যে a is greater than equal to b is greater than or equal to c, তার মানে c b এর থেকে ছোট, তাহলে c বাই b এর মান নিশ্চয়ই 1 এর থেকে ছোট অথবা সমান, কারণ আমি তো এটাও বলেছি b এর c সমান হতে পারে, অর্থাৎ যদি b c এর থেকে বড় হয়ে থাকে তাহলে c বাই b এর মান অবশ্যই 1 এর থেকে ছোট বা সমান। ঠিক আছে, তা আমি এটা ধরে নিলাম যে এটার মান সর্বোচ্চ, এই যে 1 প্লাস সি বাই বি কিউবের সর্বোচ্চ মান 2 হতে পারে, তাহলে বি সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 মানে এখানে 2 হবে, বি সি টু দি পাওয়ার 4 এর মান এখানে 18 হতে পারে। এইবার তোমরা চিন্তা করো, যদি সি এর মান 2 হয়, 1 হলে তো ঠিক আছে, 2 হয়, তাহলে বি সি টু দি পাওয়ার 4 এর মান 18 বা না সরি আমি তো এই লাইনটা আবার লিখে ফেলেছি, বি ইন্টু 16 ইজ লেস দেন অর ইকুয়াল টু 18 হচ্ছে। বি এর মান অবশ্যই সি এর থেকে বড়, সেই ক্ষেত্রে বি এর মান হয়ে যাবে 2 এর থেকে বড় অথবা সমান। বি এর মান যদি 2ও হয় তাহলে কি এটা 18 থেকে ছোট হচ্ছে না, কারণ 32 হয়ে যাচ্ছে অ্যান্সার তো 32 হয়ে যাচ্ছে, তার মানে সি এর মান 2 হতে পারবে না, সি এর মান হতে হবে 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 0 হতে পারবে না, কারণ 0 তো নন নেগেটিভ ইন্টিজার, তাহলে সি এর মান হতে পারবে 1। তো আমরা সি এর মান পেয়ে গেলাম, আর বি এর মান হবে 18 থেকে ছোট বা সমান। তোমরা দেখেছো কি সুন্দর করে আমি সি এর মানটা বের করে ফেলেছি। ঠিক আছে, আমি সি এর মান পেয়ে গেছি, আমি এটা লিখে রাখলাম, সি এর মান 1। এবারে দেখো, দেখবা হচ্ছে এইভাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। আমি এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার এসেছি। এবারে এই যে দাঁড়াও আমি একটু চেক করি 1 মিনিট, সব কিছু ঠিক হয়েছে তো এখানে। ঠিক আছে, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 1 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা বলতে পারি যে এই যে এভাবে এ কিউব, আমার পেন কাজ করছে না কেন, ওকে হ্যাঁ, এ কিউব প্লাস 1 ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস 1 ইকুয়ালস টু বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি আমি বলবো যে এ কিউব প্লাস 1কে ভাগ করে, তাহলে এখান থেকে আমি এটা বলি যে এ স্কোয়ার মাইনাস বি ইজ লেস দেন অর ইকুয়াল টু এ কিউব প্লাস 1। এটা আমার 3 নম্বর ইকুয়েশন, এটাকে আমি আমার 3 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে আমি কি করব, এরপরে আমি কি করতে পারি, আমি এখন এটা চিন্তা করব। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি এ কিউব প্লাস 1কে ভাগ করে, এটা তো আমি বললাম। আচ্ছা এটা কি ঠিক হয়েছে, আমি একটু দেখি, হ্যাঁ এ কিউব প্লাস বি, হ্যাঁ
আমি তো এটাও জানি যে এ স্কোয়ার মাইনাস বিকে ভাগ করে, যে কোনো সংখ্যা তো নিঃসংখ্যাকে অবশ্যই ভাগ করবে, তাই না? তাহলে তোমরা তো এটা জানো যে আচ্ছা আমি ধরলাম 7 63কে ভাগ করে, 7 আবার 56কে ভাগ করে, তাহলে 7 কি 63 মাইনাস 56কে ভাগ করবে না? অবশ্যই করবে। সো সেই নিয়মে আমি এটা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি এ কিউব মাইনাস 1 মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি, গুণ করে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি বাইজ এ কিউব মাইনাস 1 মাইনাস এ কিউব প্লাস এ বি, মাইনাস এ কিউবের এখানে চলে গেল, সুন্দর আমি একটা ইকুয়েশন পেলাম, এ স্কোয়ার মাইনাস বি ডিভাইডস এ বি মাইনাস 1, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি ইজ লেস দেন অর ইকুয়াল টু এ বি মাইনাস 1। এটা হচ্ছে গিয়ে কি আমার 4 নম্বর ইকুয়েশন। অনেকগুলো ইকুয়েশন হয়ে যাচ্ছে আমি জানি, তবে আমি আশা করি খুব সুন্দর করে বুঝাচ্ছি তোমাদেরকে প্রবলেমটা। তোমরা নিশ্চয় প্রতিটা ধাপ এখানে বুঝতে পেরেছ আমি এতক্ষণ কি করে এসেছি। ঠিক আছে, এর আগে আমি ধরে নিয়েছিলাম যে এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। আচ্ছা, হোয়াট ইফ এ যদি বি এর সমান হয়ে যায়? আমি এখন চেক করব যে এ যদি বি এর সমান হয় তাহলে কি হবে। এ যদি বি এর সমান হয় সেক্ষেত্রে আমি এইভাবে ইকুয়েশনটা পাবো, এ কিউব প্লাস এ কিউব প্লাস 1 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 4, তাহলে 2a কিউব প্লাস 1 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 4। দাঁড়াও আমি একটু ইয়ে করে, হ্যাঁ ঠিক, এই যে এবারে তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a কিউব ইকুয়ালস টু 1 বা a কিউব ইজ ইকুয়ালস টু a মাইনাস 2 ইকুয়ালস টু 1। এখন দেখো a এর মান যদি 1 হয় সেক্ষেত্রে এটা তো 1, কিন্তু এটা তো মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো আবার পজিটিভ, তার মানে a সর্বদা বি এর থেকে বড় হবে। এ বি এর সমান হতেই পারবে না, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এটা তো আমি বুঝে ফেললাম। তাহলে এবার আমি একটা খুব ক্লেভার একটা ট্রিক খাটাই, যে আমি ধরে নিলাম এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি প্লাস 1। বি এর থেকে এ বড়, কিন্তু বি প্লাস 1 এর তো সমান হতেই পারে। তাহলে আমি ধরে নিলাম যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, এটা আমি ধরে নিয়েছি। ঠিক আছে, এবার আমার 4 নম্বর ইকুয়েশনটাতে আমি একটু আসি। 4 নম্বর ইকুয়েশনটাতে আমাকে কি বলা হয়েছে, আমি কি বলেছি আমার নিজেকে, যে এ স্কোয়ার মাইনাস বি লেস দেন অর ইকুয়াল টু এ বি মাইনাস 1, এ বি মাইনাস 1 এ বি প্লাস 1, ঠিক আছে এ বি মাইনাস 1। এবার আমি কি ক্লেভার একটা ট্রিক খাটাই তোমরা একটু দেখো, যে এখানে এই যে ইনইকুয়ালিটিটা আছে আমার, আচ্ছা এটাকে আমি 5 নম্বর ইকুয়েশন বলে দিই। 5 নম্বর ইকুয়েশনের যে ইনইকুয়ালিটিটা আছে সেখান থেকে আমি একটা মান বের করব, সেটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি প্লাস 1। এই এ এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, এ ইন্টু বি প্লাস 1, এ স্কোয়ারে একটা এ রেখা একটা এ আমি বি প্লাস 1 মাইনাস বি, এটা কিন্তু তার ইকুয়েশন চেঞ্জ করবে না, মানে এটা কিন্তু এর ইনইকুয়ালিটিটা চেঞ্জ করবে না, কারণ এটা অনেক মানে ছোট একটা, এটা কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। আর এখানে জাস্ট আমি 1 বাড়িয়েছি, 1 বাড়ানোর কারণে কনজিকিউটিভ ইন্টিজার তো কোনোদিন কাউকে ভাগ করে না, তার মানে ইনইকুয়ালিটিটা ঠিকই থাকবে। তাহলে আমি বলতে পারি এ বি মাইনাস 1। এবারে দেখো এ বি প্লাস এ মাইনাস বি এন্ড দেন এ বি মাইনাস 1। এবারে তুমি দেখো এ বি প্লাস এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি এর জায়গাও যে আমি 1 বসিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু সে সেম লজিক অনুযায়ী ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে না। আচ্ছা 1 মিনিট, এখানে সম্ভবত আমাদের একটা ভুল হয়েছে, আমি একটু চেক করে আসি। এ কিউব মাইনাস 1
a square minus b, a square minus b divides, আমি একটু দেখি, a square minus b divides, এই যে দেখেছো আমি এখানে a কিউব প্লাস মাইনাস 1 দিয়ে দিয়েছি। আমি সাধারণত এরকম ভুল অনেক বেশি করি, এরকম ভুলের কারণে যে আমি কতবার ম্যাথে কি ভুল করে ফেলেছিলাম। এই তো এখানে এ বি প্লাস 1 আর এখানে সব জায়গায় এখানে প্লাস 1 হবে। আমার এখানে মাইনাস 1 দেখে প্রথম থেকে একটু খটকা লাগছিল, তাহলে এটা হবে এ বি প্লাস 1। তোমরা দেখো আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই সেম, তার মানে এ মাইনাস বি ইকুয়ালস টু 1। আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই যদি সেম হয় তার মানে এ মাইনাস বি ইকুয়ালস টু 1। এবার এই মানটাকে আমি এখানে বসিয়ে দেব। কিভাবে? আমি জানি a কিউব প্লাস বি কিউব প্লাস 1 ইকুয়ালস টু a স্কোয়ার বি স্কোয়ার। বি এদিকে নিয়ে এসে আমি পাবো a মাইনাস 1 ইকুয়ালস টু বি। a কিউব প্লাস a মাইনাস 1 হোল কিউব প্লাস 1 ইকুয়ালস টু a স্কোয়ার ইন্টু a মাইনাস 1, তাই না? মাইনাস 1 এখানে বিতে চল, ঠিক আছে। এবার এখান থেকে আমি হচ্ছে গিয়ে কি ফ্যাক্টরাইজেশন করব। আমি চাই তোমরা ফ্যাক্টরাইজেশনটা নিজে করো। এটার ফ্যাক্টরাইজেশনটা কিভাবে হবে আমি তোমাদেরকে বলে দিই, একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কারণ ফ্যাক্টরাইজেশন দেখানোর কিছু নেই। ওই যে সাধারণত তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো তোমরা বুঝবে। আমি মনে করি না যে আমার অডিয়েন্সের বেশিরভাগই সব ক্লাস 9-10-এর, কারণ কোনো জুনিয়র ক্যাটাগরি দেখতে পারো, জুনিয়র ক্যাটাগরিরও খুব কম। প্রাইমারি তো দেখবা না, আই এম প্রশ্ন, তোমরা প্রাইমারি কেনই বা দেখবা? জুনিয়র ক্যাটাগরি সেকেন্ডারি ক্যাটাগরি যারা আছো বা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি, তোমার নিশ্চয়ই এই যে এফ ইজ ইকুয়ালস টু 0, এরপর F1 F2 মানে রিমাইন্ডার পদ্ধতিতে কিভাবে হচ্ছে কি বলে ফ্যাক্টরাইজেশন করতে হয় এটা নিশ্চয়ই তোমরা জানো, তাই না? কোনো একটা বহুপদী দিয়ে দিলে সেখানে 1 2 3 -1 -2 বসে বসে কখন 0 আসে, তারপর একটা ফ্যাক্টর বের করে কিভাবে ফ্যাক্টরাইজেশন করতে এটা নিশ্চয়ই তোমরা জানো। তো তোমরা ওইভাবে হচ্ছে এটা ফ্যাক্টরাইজেশনটা করবে, ঠিক আছে? আর জুনিয়রদের জন্য আমি একটু টেকনিকটা দেখিয়ে দিচ্ছি আমি। ধরো আমার কাছে একটা ইকুয়েশন আছে এরকম, এক্স স্কোয়ার, আমি খুব সহজ একটা ইকুয়েশন নিচ্ছি, আমার মাথায় এখন বেশি ইকুয়েশন আসছে না, তাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এটাকে খুব সুন্দর মিডল টার্ম ফ্যাক্টর করে করতে পারবা, কিন্তু একটা রুলস আছে যেটা ক্লাস 9-10-এ শেখানো হয়, মানে আমাকে ক্লাস 9-10-এ শেখানো হয়েছে। সো আমি আশা করি এখনও কারিকুলাম অনুযায়ী ক্লাস 9-10-এ শেখাচ্ছে এটা। ধরলাম আমি ইকুয়েশনটাকে আমি ধরে নিলাম পি অফ এক্স, যেখানে পি অফ এক্স এটা হচ্ছে ফাংশন। সো আমি এখন পি অফ 1-এর ভ্যালু বসিয়ে দেখি। পি অফ 1 বসালে এটা হবে 1 -2 -3। সো 1 -2 হচ্ছে -1 -3 হচ্ছে -4, অর্থাৎ এটা 0 হচ্ছে না, তার মানে এটা কোনো সলিউশন না। আমি পি এর ভ্যালু 2 বসিয়ে দেখি। পি এর ভ্যালু 2 বসিয়ে দেখলে আমি পাবো 2 স্কোয়ার 4 -4 -3, অর্থাৎ 4 -3 আসছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়ো, এটা কত? হ্যাঁ, আচ্ছা এটা তো আমি কি ভুল লিখেছি? -2 -3, দাঁড়ো, স্কোয়ার -3x প্লাস x -3 x ইন্টু x -3 প্লাস, আচ্ছা ঠিক আছে, না আমারটা ঠিক আছে, ইকুয়েশন ঠিক আছে। এবারে তোমরা দেখো আমি যখন পি অফ 3 বসাবো, এটা মূলত আমি জুনিয়র ক্যাটাগরি যারা আছে তাদের জন্য দেখাচ্ছি, ঠিক আছে? 3 স্কোয়ার হচ্ছে 9 -6 -3 অর্থাৎ 0। দেখো পি অফ 3 সমান 0 আসছে, অর্থাৎ আমি যদি এখানে এক্স এর জায়গায় 3 বসিয়ে দিই তার মানে 0 আসছে। তার মানে আমি বলতে পারবো যে এক্স -3, পি এখানে পি অফ 3 মানে এক্স -3 হচ্ছে এই সমীকরণটার একটা কি বলে একটা ফ্যাক্টর। ঠিক তেমনিভাবে
তোমরা এখানে এসে বুঝেছো, চাইলে একটু ইউটিউবে ভিডিও সার্চ করে দেখতে পারো জুনিয়ররা যারা আছো। তারপরে তোমরা এই ইকুয়েশনটার ফ্যাক্টরাইজেশন করবে। ফ্যাক্টরাইজেশন করার পরে তোমরা যে রেজাল্টটি পাবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি ফ্যাক্টরাইজেশনটা করাচ্ছি না, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই এখন ফ্যাক্টরাইজেশন করাতে চাচ্ছি না। এটা a ইন্টু a মাইনাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা আছে, এই যে a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এটা নিয়ে আমি সামনে একটা জটিল সংখ্যার উপর একটা ক্লাস নিব তোমাদের, সেখানে আমি তোমাদেরকে এই ইকুয়েশনটা খুবই ভালো করে পড়াবো। তো এটা যে রুটগুলো আসবে a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এটা হচ্ছে জটিল সংখ্যা হবে, এটা কোনো সাধারণ ইন্টিজার হবে না। সো আমরা এটা কথা বাদ দিলাম, হয় a এর মান 0 আসবে, নয় a এর মান 3 আসবে। a এর মান যদি 0 আসে তাহলে তো হবে না, কারণ 0 তো একটা নন নেগেটিভ ইন্টিজার, তার মানে a এর মান হবে 3। তাহলে a এর মান যদি 3 হয়, তাহলে এখন 3 বসিয়ে দাও। 3 কিউব হচ্ছে 27 প্লাস b কিউব প্লাস 1 ইকুয়ালস টু 3 স্কোয়ার হচ্ছে 9b। ঠিক আছে, 9b। এবারে দেখো, সো এটা হয়ে যাবে 28 ইকুয়ালস টু 9b মাইনাস b কিউব। 28 ইকুয়ালস টু 9, b কমন নিলাম, 9 মাইনাস b স্কোয়ার, 9 মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, এবার তোমরা নিশ্চয়ই ভাবে ইকুয়েশন বের করেছো আগে। b এর মান, দাঁড়াও, এটা কি আমি কি কোনো ভুল করেছি? আবার আমি আজকে বেশি ভুল করছি, মানে এতটুকু অংশ ঠিক আছে। 9b স্কোয়ার হবে, দেখেছো আমি এখানে 9b স্কোয়ার না দিয়ে কি দিয়ে ফেলেছি, b স্কোয়ার। b স্কোয়ার দিলে এখানে শুধুই b আসবে, b স্কোয়ার। এবার দেখো 9b স্কোয়ার, b স্কোয়ার 14 1 ইন্টু 28, b এর মান কিন্তু 1 হতে পারবে না। 28কে আমি যদি ফ্যাক্টরাইজ করে 1 ইন্টু 28 আসে, 2 ইন্টু 7 দুগুণে 14, তো দেখো 2 ইন্টু 14, তো 9 মাইনাস b তো 14 হতেই পারবে না। দেখো b স্কোয়ার আছে এখানে, কিন্তু 9 মাইনাস b 14 হতে পারবে না। 4 ইন্টু 7, এবার তোমরা দেখো b স্কোয়ারের মান 1 বসাও, তাহলে 9 মাইনাস b কোনোদিন 28 হচ্ছে না। b স্কোয়ারের মান 2 হবে না, কিন্তু b স্কোয়ারের মান 4 হতে পারবে। b স্কোয়ারের মান যদি 4 হয়, তাহলে b এর মান আসে 2, আর 9 মাইনাস 2 হচ্ছে 7। তো তোমরা এটা দেখো, তার মানে b এর মান আমি পেলাম 2। তার মানে আমার এই সমীকরণটার সলিউশনগুলো হচ্ছে এগুলা, a b c 3 2 1। আর এটার মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবা, 1 2 3, 3 2 1, তারপর 1 3 2, 2 3 1, এভাবে করে যতভাবে হচ্ছে তুমি সলিউশন আনতে পারো আর কি। 3 ফ্যাক্টোরিয়াল ওয়ে, মানে 6 ধরনের সলিউশন আসবে, 6 ধরনের, কারণ এখানে 6 ভাবে সাজাতে পারবা। সো আশা করি তোমরা সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। আমি এবার প্রবলেমটা আরেকবার একটু রিভিউ করে দিই। আয় আল্লাহ, কত বড় প্রবলেম হয়েছে এটা। প্রথমে আমি ইকুয়েশনটা দেখেছি, তারপর হচ্ছে আমি ইকুয়েশনটা বোঝার চেষ্টা করেছি যেখানে কি চলছে, তারপর আমি WLOG অ্যাপ্লাই করেছি, কারণ আমি দেখতে পেয়েছি যে এখানে ইকুয়েশনটাতে আমি WLOG অ্যাপ্লাই করতে পারবো। ইনইকুয়ালিটি নিয়েছি, এতটুকু পর্যন্ত ইনইকুয়ালিটি নেওয়ার পরে আমি হচ্ছে এই ইনইকুয়ালিটি করার পরে আমি সি এর মান পেয়ে গেছি। আমার টার্গেট পুরো প্রবলেমে এটাই ছিল যে ভ্যারিয়েবলের সংখ্যা কমানো। আমি ভ্যারিয়েবলের সংখ্যা কমিয়েছি, তারপর এখানে এসে আমি ডিভিজিবিলিটি রুলটা অ্যাপ্লাই করেছি, যেটা খুবই কমন একটা রুল, আশা করি সবাই জানো। ওই ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করার পরে আমি আবার কিছু হচ্ছে এখানে লজিক খাটিয়েছি। লজিকটা এখানে খুব সুন্দর লজিক ছিল যে a মাইনাস বি ইজ গ্রেটার দ্যান 1, আর সেই মানটাই আমরা এখানে বসাতে পেরেছি। বুঝতে পেরেছ? তারপরে হচ্ছে গিয়ে কি, আমি এখানে ফ্যাক্টরাইজেশন করে মানটা পেয়েছি, ফ্যাক্টরাইজেশন করার পর এখান থেকে আমি মান বের করেছি। সো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে।
আর সবাই বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অনেক ভালো লাগবে আমার। তা এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। সো সবাইকে ধন্যবাদ, সবার সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।